শ্রীময়ী, কাঁদে কেন মন আজ? কেউ জানে না কাঁদে কেন মন আজ? কেউ জানে না, কেউ জানে না কোনখানে ব্যথা আছে কেউ বোঝে না, কেউ বোঝে না কাঁদে কেন। কি ব্যাপার, তুমি হঠাৎ আমার ঘরে? তোমার ঘরে আসতেই হলো, না এসে থাকতে পারলাম না। তোমার সঙ্গে একটু কথা ছিল, খুব দরকারি। সেই জন্যে ভর দুপুরবেলা তুমি হঠাৎ করে আমার ঘরে এসে ঢুকে পড়লে? তো তোমার দরকারি কথা শোনার ইচ্ছে তোমার নাও থাকতে পারে, সেটা তুমি বোঝোনি? বুঝেছি, আমি জানি আমার কথা শোনার ইচ্ছে নাও হতে পারে তোমার, তাই কেন হয়তো কথা শোনার কোনো ইচ্ছে নেই, তবু না এসে থাকতে পারলাম না। আমি একবার শেষ চেষ্টা করতে চাই। চেষ্টা? কিসের চেষ্টা? আমি জানি আমি এসে অন্যায় করেছি, কিন্তু তবু না এসে থাকতে পারলাম না, কারণ না আসাটা আরো বেশি অন্যায় হতো। তোমার আমার মধ্যে ন্যায় অন্যায় সব হিসেব শেষ হয়ে গেছে। তুমি আর আমি একই বাড়িতে থাকি ঠিকই, কিন্তু আমরা দুটো আলাদা মানুষ। এক বাড়িতে থেকে আমরা প্রতিবেশীও নই। তোমার সঙ্গে আমার একটাই সম্পর্ক, তুমি আমার 3 ছেলেমেয়ের বাবা, ব্যাস, আর কিছু না। জানি, কিন্তু এই কথাগুলো না বলেও যে আমি মোড়র শান্তি পাবো না। তুমি তো জানো আমার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না, যে কোনো সময় যা খুশি হয়ে যেতে পারে। না, আমি তোমার কাছ থেকে সিম্প্যাথি চাইছি না, সহানুভূতি, করুণা কিচ্ছু চাইছি না। আমি জাস্ট ভয় পাচ্ছি যদি হঠাৎ করে কিছু হয়ে যায়, তাহলে হয়তো এই কথাগুলো তোমাকে বলা হবে না। হঠাৎ করে কিছু হয়ে যাবে কেন? তুমি একটা নতুন জীবন শুরু করতে চলেছো, এখন তো তোমার শরীর মন সবকিছু ভীষণ ভালো থাকার কথা। শ্রীময়ী, আমি কোনো তর্কের মধ্যে যেতে চাইছি না। দেখো, আমি শরীর খারাপের কথা বা অন্য কিছু বলতে চাইছিলাম না, কিন্তু যে কথাগুলো আমার বলা দরকার সেই প্রসঙ্গেই শরীর খারাপ বা ভয়ের কথাটা আসছে। That's it. তোমার আমার কি কথা বলো তো? আমি তো এতদিন শুনে এসেছি তোমার নাকি আমার সাথে কোনো কথাই নেই। আজ হঠাৎ কোথা থেকে এত কথা এলো তোমার? আর আজ যখন আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই তখন? কোনো সম্পর্ক কি নেই? সবই কি শেষ? শ্রীময়ী, হঠাৎ করে যেমন আমাদের সম্পর্কটা শুরু হয়ে যায়নি, ধীরে ধীরে তা গড়ে উঠেছিল, সেরকম হঠাৎ করে আমাদের সম্পর্কটা শেষ করে দেওয়া যায় কি? যায় না বোধহয়। এই যে তুমি বললে না আমি তোমার 3 সন্তানের বাবা, ঠিক তেমনি এটাও তো সত্যি যে তুমি আমার 3 সন্তানের মা। এটা তো মিথ্যে নয়, এটা তো অস্বীকার করা যায় না। আমরা চাইলে তো সেই সম্পর্কটাকে মিথ্যে করে দিতে পারি না, পারি কি? আর সেই জায়গা থেকে আমার এই কথাটা বলা। শ্রীময়ী, আমি এই বিয়েতে নিজেকে জড়াতে চাই না। I don't want to marry her. তুমি এটা নিয়ে সব থেকে বেশি ভোকাল, সব থেকে বেশি জোর করছো তুমি। আমি জানি কেন। আমি তোমাকে এত বছর ধরে যে অপমান করে এসেছি, যে অপমানটা তোমায় দিয়েছি, যে বঞ্চনা করেছি, তার শাস্তি, এই শাস্তিটা আমার
প্রাপ্য, আমি জানি তুমি আমাকে সেই শাস্তিটা দিতে চাও। আমি তো বাচ্চা ছেলে নই, আমি সবটা বুঝি। আমি হাত জোড় করছি, আমাকে তুমি এর থেকে অনেক অনেক বেশি কঠিন শাস্তি দাও, আমি মাথা পেতে নেব, কিন্তু দয়া করে এই শাস্তিটা আমায় দিও না। প্লিজ আমায় মুক্তি দাও, প্লিজ। আমি তোমাকে শাস্তি দেবার কে বলো তো? আমি তোমাকে কোনো শাস্তি দিতে চাই না। শুধু একটা মেয়েকে তার অধিকার থেকে তুমি বঞ্চিত করো, সেটা আমি চাই না। আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। আমি এতদিন গলা তুলিনি, কিন্তু আজ যদি আমার চোখের সামনে কোনো অন্যায় হতে দেখি, আমি কিন্তু গলা তুলব। আমি তো জীবনে সবসময় মনে করেছি যে আমরা মেয়েরা বঞ্চিত হব, এটাই আমাদের জীবনের ধর্ম। কষ্ট পাবো, গুমড়ে গুমড়ে মরব, এটাই আমার জীবনের পাওয়া। কিন্তু সত্যি কথা বলতে কি, যে কষ্টটা আমি জীবনে পেয়েছি না, আমি চাই না সেটা আর কারোর জীবনে হোক। সেই জন্য বলছি, আমার ক্ষমতা হয়তো সীমিত, আমি রাস্তায় বেরিয়ে এই কথাগুলো কাউকে বলতে পারবো না, কিন্তু আমার চোখের সামনে কোনো অন্যায় হতে দেখলে আমি প্রতিবাদ করব, আমি কথা বলবই, আমি সহ্য করব না। আর সব থেকে বড় কথা হলো, আমার ছেলেমেয়ের মানসিক শান্তির জন্য আমি এটা করব। আমার একটা কথা মনে হয় জানো তো, তুমি এই বিয়েটা না খুব সহজে করতে পারতে যদি আমি এই বাড়িতে না থাকতাম। তাহলে না শ্রীমা, একই রকম অসুবিধা হতো। আচ্ছা, একদিন কিন্তু তুমি ঘর ছেড়েছিলে ওই জুনের সাথেই সংসার করবে বলে। আজ কি হলো? একদিন ভুল করে ফেলেছিলাম। I made a mistake. এমন একটা ভুল যার কোনোদিনই সংশোধন করা যাবে না, সেই ভুলের মাসুল দিতে হচ্ছে আমাকে। আমি দূর থেকে একটা চাকচিক্যপূর্ণ জৌলুসপূর্ণ মানুষকে দেখেছিলাম, মনে হয়েছিল অসাধারণ, কিন্তু তার ভিতরটাকে আমি দেখতে পাইনি। আর আরেকজন মানুষ জৌলুসহীন আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছিল, আমার কাছে ছিল তার মনের সমস্ত মাধুরীটুকু নিয়ে। এত কাছে ছিল সে, সেই মনের মাধুরীটাকে আমার মনে হয়েছিল খেলো, মূল্যহীন। I was mistaken. আমি বুঝতে পারিনি, তার মর্যাদা তাকে আমি দিতে পারিনি। আজ আমি সবকিছু হারিয়েছি। আবার আরেকটা জিনিস আমি রিয়েলাইজ করেছি, ওই যে চাকচিক্যপূর্ণ জৌলুসপূর্ণ সেই মানুষটা, সে আসলে ভিতরে ভিতরে একেবারে অন্তঃসার শূন্য, একদম খালি একটা মানুষ। আর একবার যখন আমি সেটা বুঝতে পেরেছি, তখন নিজের জীবনকে আমি কিছুতেই তার জীবনের সঙ্গে জড়াতে পারবো না। নেভার। তুমি এই কথাগুলো আমাকে কেন বলতে এসেছো বলো তো? জুন তোমাকে ছেড়ে দেবে? হতে ছাড়বে না। জুনের এখনো ডিভোর্স হয়নি, আর দুদিন বাদে ওর ডিভোর্স হবে, তখন আমার উপর আরো চাপ বাড়বে। আমি জানি না আমি কি করব। আমি তোমার কাছে এসেছি এই কারণে যে তুমি জুন আর সম্বিতের ডিভোর্সটা ইনিশিয়েট করেছো, আর আমি তোমার কাছে হাত জোড় করছি, দয়া করে সম্বিতকে বলো যাতে ও জুনকে ডিভোর্সটা না দেয়। ওরা চাইলে আবার নতুন করে শুরু করতে পারে, জুন সম্বিত। এরপর আশা করি তুমি এই কথাটা বলবে না যে তুমি আর আমিও আবার নতুন করে সংসার করতে শুরু করতে পারি। যদি তুমি এই কথাটা বলো, একটা কথা জেনে রেখে দাও, এই কথাটা কিন্তু আমি আর স্বপ্নেও ভাবতে পারি না। আমি জানি পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে আমি তোমার কাছে সব থেকে বেশি ঘৃণার। আর আমি এটা জানি বলেই আমি বলতে পারবো না যে আমার ইচ্ছে থাকলে আমরা নতুন করে আবার সবকিছু শুরু করি, একসঙ্গে থাকি না।
আমি জাস্ট তোমার কাছে একটু সাহায্য চাইছি। তুমি তো আমায় সারা জীবন সাহায্য করেছো, সারা জীবন। সাহায্য করেছি বুঝি? সত্যি সাহায্য করেছি সারা জীবন? কি জানি, আমার সত্যি মনে নেই, জানো তো। মনে আছে শ্রীময়ী, আমি জানি তোমার সব মনে আছে। আর তাই তো এসছি তোমার কাছে। দেখো শ্রীময়ী, I had taken you for granted. তোমার সাহায্য পেতে আমার সেবা করেছো, যত্ন করেছো, শুশ্রূষা করেছো আমার। আমি যাতে আমার বাইরের কাজটা ঠিক মতো করতে পারি তার নির্ভরতা জুগিয়েছো। এই বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছো তুমি, যাতে ক্লান্ত বিধ্বস্ত এই মানুষটা বাড়ি ফিরে একটু শান্তি পায়, যাতে অবসাদ কাটিয়ে উঠতে পারে। ছেলে মেয়েদের একা হাতে মানুষ করেছো, বড় করেছো, তাদের যত্ন আত্মি, বাড়ির সকলের মন জুগিয়ে চলেছো, যাতে তাদের মনের অশান্তি এই মানুষটা পর্যন্ত না পৌঁছয়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।